কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার হতে দিব না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমাদের মধ্যে থেকে কেউ এখানে যারা বসে আছি একটা পয়সা দাবি করেছি, তাহলে আমাদের বিচার জনগণ করবে, আমাদের বিচার বাংলাদেশের আইন করবে, আমাদের বিচার আহত শহীদ পরিবার করবে। আমরা কোনো ধরনের কোনো নেগোসিয়েশনে বসিনি। আমাদের সাথে বারংবার ফোন দিয়ে তারা নেগোসিয়েশন করার চেষ্টা করেছে। আমাদেরকে বিভিন্ন ধরনের এখানে যারা আছি আমাদের জেলা কমিটি থেকে শুরু করে বিভিন্ন কমিটিকে নানা ধরনের ভাবে ফোন দিয়ে প্রেশারাইজ করেছে যাতে তারা এখানে না আসে। এখানে যারা আছি তাদেরকেও নানাভাবে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়েছে। তারপরও সর্বশেষ আমরা দেশ ও জাতির কাছে দায়বদ্ধতা থেকে এই যে আর্থিক অনিয়ম, লুটপাট, এটির বিরুদ্ধে কথা বলতে, দেশ ও জাতিকে জানাতে, তাদের সাথে সত্য উন্মোচন করতে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমরা আইনিভাবে আগাচ্ছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে আমরা বারংবার তাদেরকে জানিয়েছিলাম যে ফান্ডের বিষয়ে কেন তারা এত গোপনীয়তা রক্ষা করছে। তারা আমাদেরকে কোনো ধরনের সদুত্তর দেয়নি, বরং তারা বারবার উল্লেখ করেছে যদি আমরা ফান্ড রিলেটেড ইনফরমেশন জানতে চাই, তারা মৌখিকভাবে জানিয়েছে, কোনো ডকুমেন্টস আকারে না। তারা মৌখিকভাবে জানিয়েছেন, বারবার উল্লেখ করছে তারা আমাদের কাছে কোনো ধরনের কোনো তথ্য প্রমাণ কিংবা কোনো কাগজ সাবমিট করেনি, কোনো পেপার সাবমিট করেনি। তারা এই বিষয়ে উল্লেখ করার পূর্বেই এখানে আমরা যারা উপস্থিত আছি সেখানেও আমরা কেন্দ্রীয় মিটিংয়ে বেশ অনেকজন উপস্থিত ছিলাম। আমাদের সকলের কাছ থেকে সেই কেন্দ্রীয় মিটিংয়ে আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি সরকার ভাই উপস্থিত ছিলেন, আতিক শাহরিয়ার ভাই উপস্থিত ছিলেন, আমি উপস্থিত ছিলাম। আমাদের সকলের ফোন কেড়ে নিয়ে পরবর্তীতে তারা মৌখিকভাবে স্বীকার করেছে যে তারা টাকা এনেছে এই বিষয়টি। তো আমরা আসলে বিষয়টি নিয়ে তখনই কথা বলেছিলাম। ভাই একটু বলি, আপনারা সবাই চাচ্ছিলেন আর্থিক বিষয়টা উঠে আসলে হয়তো আমাদের আলোচনার বিষয়গুলো অনেক রসালোভাবে হবে, বাট আমরা সকলে প্রত্যেকটা জেলা থেকে যারা আসছি, আহত যোদ্ধা যারা আসছে, শহীদ পরিবারের বৃন্দ যারা আসছে, সকলেই চাচ্ছে নতুন করে একটা গঠনতন্ত্র তৈরি হোক, নতুন করে কাউন্সিল বডি তৈরি হোক যারা কখনো বেইমানি করবে না। তাই গঠনতন্ত্রটা তৈরি হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য এবং নতুন করে কাউন্সিল হোক। প্লিজ একটু এদিকে আপনারা থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই 5 সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, সেখানে এনসিপির সরাসরি 4 জনকে এখানে বসানো হয়েছে, যার মাধ্যমে এটিকে দলীয়করণের চেষ্টা করা হয়েছে এবং এই অরাজনৈতিক প্ল্যাটফর্মকে দলীয়করণের যে ঘৃণ্য প্রচেষ্টা সেটিকে আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছি এবং এই অপচেষ্টা কোনোভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরদাস্ত করবে না। এবং আপনারা যেটা বলেছেন যে টাকার বিষয়টি আমি আবার উল্লেখ করছি যে কত টাকা পেয়েছে তারা মৌখিকভাবে বলেছে এবং সেটি সামঞ্জস্যপূর্ণ নয় এবং আমরা বিশ্বাসযোগ্য নয়। এক্সাক্ট তথ্য জানার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দিয়েছি, আশা করছি খুব দ্রুত তারা উত্তর দিবেন এবং তার প্রেক্ষিতে পরবর্তী প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা কি পদক্ষেপ নিব, আইনিভাবে কিভাবে আগাবো আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, মতবিরোধ বলতে কোনো শব্দ নেই এবং ব্যক্তিগত কোনো সমস্যা নেই, এখানে সাংগঠনিক বিষয় পুরোটাই। এখানে সংগঠনকে অন্ধকারে রেখে, কেন্দ্রীয় কমিটিকে অন্ধকারে রেখে, বিভিন্ন জেলা কমিটিকে অন্ধকারে রেখে তারা একটি সরকারি ফান্ড বা অনুদান একটি ফাউন্ডেশনের মাধ্যমে গ্রহণ করেছে এবং সেটি খরচের বিষয়ে আমাদের সবাইকে অন্ধকারে রেখে অনিয়ম এবং অন্যায়ের মাধ্যমে তারা এটি ব্যবহার করেছে এবং লুটপাট করেছে, যেটির বিষয়ে আমরা দেশ ও জাতির কাছে দায়বদ্ধতার জায়গা থেকে আজকে এই সংবাদ সম্মেলন করে দেশ ও জাতির কাছে বিষয়টি উপস্থাপন করেছি। দেখেন, জুলাইয়ের সাথে যারা অ্যালাইনমেন্ট আছে তাদের সকলের সাথে, হোক সে বিএনপি, জামাত, গণ অধিকার, যে কোনো রাজনৈতিক দল, এবি পার্টি, তাদের সবার সাথে আমাদের অ্যালাইনমেন্ট থাকবে। আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। ফ্যাসিবাদ বিরোধী যতগুলো দল রয়েছে সবার সাথে আমাদের অ্যালাইনমেন্ট থাকবে। তার মানে এই নয় যে আমরা কোনো একক রাজনৈতিক দলের পকেটে ঢুকে গিয়ে বসে থাকবো, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ব্যবহার করতে দিব। এটি কখনোই হবে না এবং কখনোই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার হতে দিব না।